মহানামের জয় হোক। আমি আজকে সাক্ষ্য দিতে চাই আমার মায়ের জন্য। প্রথম সাক্ষ্য আমি একটা দেব মায়ের জীবনের। আজ থেকে বহু বছর আগে, প্রায় 25 থেকে 30 বছর আগের কথা আমি বলছি। তখন আমি অনেক ছোটো ছিলাম এবং মায়ের একটা খুব খারাপ রোগ হয়েছিল। সেটা হচ্ছে হেপাটাইটিস বি, জন্ডিস হেপাটাইটিস বি। এবং সেই রোগের কারণে তার এতটাই বাড়াবাড়ি হয়ে গেছিলো, তাকে হসপিটালে ভর্তি হতে হয়েছিল এবং অনেক দিন সে ভর্তি ছিল। এবং ভর্তি করে ডাক্তার বলে যে তার আর কোনো ট্রিটমেন্ট নেই, মানে সে একটা মৃত্যু সজ্জায়। এবং ডাক্তার বলে তাকে আর বাঁচানো যাবে না, কোনো মতে আর তাকে বাঁচানো যাবে না। এবং ডাক্তার তাকে লিখেই দেয় যে আপনারা নিয়ে যান বাড়িতে, যা খেতে চাই দিন, যা ইচ্ছা হোক, কারণ ওনাকে আর কিছু নেই, শেষ সময়। এবং আমি তখন অনেক ছোটো, আমি তো এসব কিছু বুঝিও না। এবং আমার মা যেহেতু আমি একটা মাত্র সন্তান, সে আমার প্রচণ্ড ভালোবাসে এবং সে ওই হসপিটালের বেডে বসে বসে আমার জন্য খুব চিন্তা করছিল আর চোখে যেন কাঁদছিল। এবং তখন তো আমরা কেউ প্রভুকে জানতামই না। আর হঠাৎ করে চার্চে কোনো একজন পাস্টার আসলো আর সে প্রত্যেকটা বেডে বেডে গিয়ে প্রার্থনা করছিল। হঠাৎ করে সে মায়ের বেডে আসলো আর মাকে এসে বললো যে কী ব্যাপার, তুমি কেন কাঁদছো? তো মা বললো যে ডাক্তার তো আমাকে বলে দিয়েছে আমার যে রোগ হচ্ছে তাতে আমি মারা যাবো, আমার কাছে আর কোনো রাস্তা নেই, কিন্তু আমি কাঁদছি আমার একটা ছোটো সন্তান আছে তার জন্য, যে তাকে কে দেখবে, সেই জন্য আমি কাঁদছি। তখন সেই পাস্টার বললেন, সেই প্রভুর লোক বললেন যে তুমি চিন্তা করো না, তুমি কেঁদো না, প্রভু তোমায় জীবিত করবে, প্রভু তোমায় বাঁচাবে, তুমি বেঁচে থাকবে, তোমার সন্তানের পরিচর্যা করতে পারবে, তুমি চিন্তা করো না। এই বলে সে মাকে প্রার্থনা করলো এবং প্রার্থনা করে সে বেরিয়ে গেল। তার কিছুদিন পর মার আস্তে আস্তে সব রিপোর্ট ইমপ্রুভ হতে শুরু করলো এবং মা শরীরে আরোগ্যতা অনুভব করতে লাগলো। এবং তখন ডাক্তারও হঠাৎ করে অবাক হয়ে গেল যে কী করে হতে পারে যে পেশেন্ট এত খারাপ অবস্থা, যে রুগী এত খারাপ মৃত্যু সজ্জায়, সে কী করে আবার আস্তে আস্তে সুস্থ হতে পারে। তারপর দেখা গেলো আস্তে আস্তে মা পুরোপুরি টোটালি সুস্থ হয়ে গেল। আজকে এত বছর হয়ে গেছে, আজকে আমার মা জীবিত রয়েছে, ভালো রয়েছে। এবং আমি যদি সাক্ষ্য দিতে যাই আমার শেষ হবে না। প্রভু আমার জীবনে প্রচুর আশীর্বাদ করেছে, প্রচুর সাক্ষ্য রয়েছে এবং আমার মায়ের জীবনে আরও অনেক সাক্ষ্য রয়েছে। কিন্তু এটা একটা সাক্ষ্য আমি দিলাম, যখন আমরা প্রভুকে আমরা জানতামও না, তখনও প্রভু আমাদের রক্ষা করেছে, কারণ প্রভু আমাদেরকে জানতেন। কারণ তিনি অনেক আগে তিনি আমাদেরকে বেছে নিয়েছেন, আমরা তাকে বেছে নিই, কিন্তু তিনি আমাদেরকে বেছে নিয়েছেন। কারণ বাক্য যেমন জগৎ পত্তনের পূর্ব থেকে তিনি আমাদেরকে আগে থেকেই মনোনীত করেছেন এবং তিনি আমাদের সর্বদা রক্ষা করে চলেছেন। এবং এক সময় যখন আমরা প্রভুর নামকে জানলাম, আমরা তখন ভাবছিলাম যে কোথায় গিয়ে সাক্ষ্য তো জানতাম না কী করে দিতে হয়। আমরা ভাবছিলাম যে হ্যাঁ, মা তো সুস্থ হলো, এবার কী করবো, মোমবাতি দেবো? হয়তো সেই সময় একটা চার্চে আমরা মোমবাতিও জ্বালিয়েছিলাম, তারপরে আর আমরা কিছুই জানতাম না। তারপরে হঠাৎ করে বড় হলাম, তারপরে একটা সময় এমন আসলো যখন কিনা প্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হলো। এইটুকু দিয়ে আমাকে একদিন প্রভুর বাক্য নিয়ে আমার কাছে আসলো এবং আমরা গ্রহণ করলাম। আর সেই অত প্রায় 25, 26 কি 30 বছর প্রায় হয়ে গেছে, তখন আমরা গেলাম সেই চার্চে এবং চার্চে গিয়ে আমরা সেখানে মার এই সাক্ষ্যটাকে আমি তুলে ধরলাম যে একটা সময় ছিল যখন আমার মৃত্যু সজ্জায় ছিল, সেখান থেকে প্রভু যিশু তাকে প্রাণ দিয়েছে এবং সে এখনো পর্যন্ত জীবিত আছে। প্রভুকে ধন্যবাদ জানাই। যেমনটা বাক্য বলে যে তার সাক্ষ্য তিনি নেন, আর সত্যি তিনি অনেক বছর পরে হলেও তার সাক্ষ্য তিনি নিয়েছেন। এবং আমরা যেমনটা ভাবছিলাম যে প্রভুকে কী দেবো, মোমবাতি দেবো, ধূপকাঠি দেবো, কিন্তু সত্যি আজকে আমি ধন্যবাদ দিই আমার মা সেই মোমবাতি স্বরূপ আমাকে দিয়েছে, কারণ আমি প্রভুর হয়ে চলব।